যে এই যে গভর্নমেন্টের কতগুলি পুলিশের একটা অংশ সবাইকে বলছি না, they are forcefully stopping vehicles, depositing the driver's license against a receipt and putting the vehicles on election duties from 14 onwards. অর্থাৎ এরকম বহু গাড়িকে বসিয়ে দিচ্ছে জবরদস্তি করে, ইলেকশন ডিউটির নামে বসিয়ে দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্লয়, অর্থাৎ এরকমভাবে একদিক থেকে মানুষের মুভমেন্ট, বিরোধী দলের মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার জন্য, আরেক দিক থেকে শাসক দলের লোকদের সুযোগ তৈরি করার জন্য। আমি এই প্রসঙ্গে শুধু একটা যুক্ত করতে চাইছি। আমাদের কাছে খবর, পুলিশের উপরতলার একটা ছোট্ট অংশের সাথে শাসক দলের দিল্লি থেকে আসা নেতা নেত্রীদের একটা গোপনে যোগাযোগ করার একটা প্রচেষ্টা আমাদের চোখে ধরা পড়েছে। আপনাদের মাধ্যমে অনুরোধ করব, ত্রিপুরাজ্যে যারা এই সমস্ত অসাংবিধানিক অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন, এই 2-4 জন পুলিশ অফিসার বন্ধুরা তারা প্লিজ সতর্ক হোক। ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু তাদের ক্ষমা করবে না। ত্রিপুরা রাজ্যের মানুষ কত এখন সতর্ক, যে সব ঘটনা কার ইঙ্গিত কোন দিকটায়, কার সাথে কে কথা বলছে, এটা বিগত 5 বছর কিন্তু এরকমভাবে আমরা পাইনি, আমরা পাচ্ছি। কাজেই কথা প্রসঙ্গে এটাও বলে রাখলাম, যারা এই সমস্ত করছেন, এটা করে নিজেদেরকে একটা ব্ল্যাক শিপের তালিকায় নিজেদের নাম যুক্ত করবেন না, এরা ক্ষমা পাবেন না মানুষের কাছে।